নকশালবাড়িতে রক্তদান ও বিশেষ শিবির মুমূর্ষু ও বিশেষভাবে সক্ষমদের পাশে সুব্রতী সংঘ। রক্তের সংকট নিরসনে এবং সমাজের মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে এক মানবিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করল নকশালবাড়ি সুব্রতী সংঘ। রবিবার নকশালবাড়ি ঘাচানি মোড়ে ক্লাব প্রাঙ্গণে শিলিগুড়ির মারোয়াড়ি যুবমঞ্চ ও সুব্রতী ক্লাবের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই শিবিরে দুপুর পর্যন্ত 31 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। সংগৃহীত রক্ত পাঠানো হবে তরাই ব্লাড ব্যাংক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও মারোয়াড়ি যুব মঞ্চের সদস্যরা। ক্লাব সদস্য রাজু দত্ত জানান, প্রতি বছরই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, কারণ এই সময় উত্তরবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা যায়। সেই সংকট মেটাতেই আমাদের প্রয়াস। রক্তদানের পাশাপাশি শিবিরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। মারোয়াড়ি যুবমঞ্চের সদস্য আনন্দ আগরওয়াল জানান, আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত শিবিরে নাম নথিভুক্ত করা হবে। এরপর 500 জন রোগীর পরীক্ষা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, যাতে তারা স্বাভাবিক জীবন ফিরে পান। এই ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা খুশি। সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই শিবির প্রশংসিত হয়েছে এলাকাবাসীদের মধ্যে। আমাদের প্রতিবারের না এবারেও নকশালবাড়ি সুব্রতী সংঘ আর শিলিগুড়ি মারোয়াড়ি যুব মঞ্চের উদ্যোগে যৌথ উদ্যোগে যেরকম হয় প্রতি বছর, আগের বছর থেকে এই বছর সংখ্যাটা একটু কম আমাদের এখন অবধি মনে হচ্ছে, কারণ সকাল থেকে সারাদিন ব্যাপী একটা বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির ওয়েদারের জন্য এবার সংখ্যাটা আমাদের কাছে এখন অবধি আমাদের আশাস্বরূপ এখনও হয়নি। তো আশা করা যাচ্ছে বিকাল 6টার মধ্যে সংখ্যাটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এখন অবধি আমাদের 31 জনের রক্ত নেওয়া হয়ে গেছে। কিছু ছেলেরা আরও দাঁড়িয়ে আছে, তারা দেবে। লক্ষ্যমাত্রা কত? আমাদের তো আগের বছর আমাদের 150-র কাছাকাছি সংখ্যায় ছিল। তো আমরা এই ওয়েদারে আশা করছি যদি আমাদের 100 এই বছর হয়ে যায়, সেটাও আমরা মনে করবো ওয়েদার হিসাবে ঠিক আছে। প্রত্যেকবার রক্তদান শিবিরে আমাদের প্রতি বছর এই সময় দেখা যায় যে নর্থ বেঙ্গলে আমাদের যেসব ব্লাড ব্যাঙ্কগুলো থাকে তাদের কাছে একটা শর্টেজ হয়। নানা জায়গায় আমাদের নকশালবাড়িতেও দেখা যায় অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যারা রক্তের জন্য যে সমস্যার মধ্যে পড়ে। তার জন্য আমাদের এই একটা ক্লাবের থেকে আমাদের যারা ক্লাব মেম্বার আছে তাদের উদ্যোগেই এটা করা হয়। বিশেষ করে আমাদের ছোটন ভাই, ছোটি ভাই, এদের উদ্যোগে এটা হয়। তো প্রতি বছরই আমাদের চেষ্টা থাকে। তো এই বছর আমরা চেষ্টা করেছিলাম। একটা আর্টিফিশিয়াল ক্যাম্প নিয়েও একটা আলোচনা করেছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ক্যাম্প তো আমাদের ক্লাবেরই উদ্যোগে আশা করা যায় যে আমরা সামনে করতে পারবো। আমার নাম রাজু দত্ত। নমস্কার। चल रहा है, कैसा देख रहे हैं और क्या बोलना चाहेंगे? नमस्कार, मैं प्रणय गोयल मारवाड़ी यूनियन শিলিগুড়ি শাখা का अध्यक्ष हूँ। আজকে যে আমরা এখানে ব্লাড ডোনেশন দেখতেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প দেখতেছি, এইটা মারোয়াড়ি যুব মঞ্চ আর সুব্রতী সংঘের সংযুক্ত একটা উদ্যম আছে। আর এটা নিয়ে আমরা আজকে আশা করতেছি যে খুব একটা ভালো মাত্রাতে ডোনাররা আসবে আর এখানে ব্লাড ডোনেট করবে। ব্লাড ডোনেশন করতেই লাগে। এটা দিয়ে একটা মানুষ যদি একটা ব্লাড ডোনেশন করে তাহলে 3টা মানুষের প্রাণ বাঁচানো যায়। আর আমাদের যে এই ক্যাম্পের যে কর্ণধার আছেন শ্রীমান অরুণ ঘোষ, আমি ওনাকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই। সুব্রতী সংঘ যে যার সম্পূর্ণ টিম এই ক্যাম্পে পুরো যোগদান দিচ্ছে, আমি ওনাকে সম্পূর্ণ ধন্যবাদ জানাই। আর আমরা যারা ব্লাড ডোনেট করতেছে সম্পূর্ণ ডোনারকে, তাদের ফ্যামিলিওয়ালাকে আমরা ধন্যবাদ জানাই আর অভিনন্দন জানাই যে ওরা এরকম একটা ভালো কাজে ভাগিদারি দিচ্ছে। আমরা আপনাদের মাধ্যমেই এটাই কনভে করতে চাবো যে যারা এই আপনাদের চ্যানেল দেখতেছে, এখন লাইভ দেখতেছে বা পরে দেখবে, ওরা এখানে এসে আজকে রক্তদান করো। আর আমরা এই রক্তদানে অন্নপূর্ণা রান্না একটা আমাদের আছে, ওটাও করেছি, সেটা নিঃশুল্ক আছে। আর এখানে আলোচনা করেছেন আগামী দিনে কি সেটা হবে এবং কীভাবে হবে। আর্টিফিশিয়াল লিম্ব ক্যাম্প যে আছে ওইটা মারোয়াড়ি যুব মঞ্চ শিলিগুড়ি ব্রাঞ্চের একটা সিগনেচার প্রজেক্ট আছে। সেটা আমরা গত 30 বছরের উপর থেকে ওটা করে যাচ্ছি আমরা। আমাদের একটা মিশন আছে বিকলাঙ্গমুক্ত ভারত। আর আমরা ওটার আগে যে প্রজেক্ট আছে সেটার জন্য অনেক কিছু করি। ওটার জন্য আপনাকে সম্পূর্ণ জিনিস আমাদের বরিষ্ঠ আমাদের একটা পূর্ব অধ্যক্ষ আছে আনন্দজি আগরওয়াল, উনি আপনাকে সব জানা দিতে পারেন। নেক্সট আর্টিফিশিয়াল লিম্ব ক্যাম্প আমাদের হচ্ছে 14ই সেপ্টেম্বরে। এটা শিলিগুড়িতে হবে। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মারোয়াড়ি প্যালেসে হবে এই ক্যাম্পটা।
আর এই ক্যাম্পের জন্য আমরা 30শে অগস্ট অবধি রেজিস্ট্রেশন নিচ্ছি। যে কোনো লোক এটাতে রেজিস্টার করতে পারে। আর যে নিডি, যার দরকার আর্টিফিশিয়াল লিম্বের, ওনাকে একটা নিজের আইডি নিয়ে 30 তারিখের আগে রেজিস্টার করতে হবে। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাকে একটা টাইম দিয়ে দেবো। ওই টাইমে উত্তরবঙ্গ মারোয়াড়ি প্যালেসে ওনাকে আসতে হবে। ওখানে আমাদের ডাক্তার টিম আর টেকনিশিয়ান টিম থাকবে। ওনাদের যা লিম্বের দরকার ওটার মাপ নেওয়া হবে, আর ওনার বডির ফিজিক্যাল হেলথ যাচা হবে যাতে ওই লিম্ব লাগানো যাবে কি না। আর ওনাকে একটা ডেট দিয়ে দেওয়া হবে, মাপ নিয়ে ওনার মাপের একটা লিম্ব তৈরি করে ওনাকে ওখানে লাগানো হবে। এটার জন্য আমরা যে পেশেন্ট আর ওনার সাথে একজন অ্যাটেন্ডেন্ট, ওদের ওখানে উত্তরবঙ্গ মারোয়াড়ি ভবনে থাকার আর খাওয়ার ব্যবস্থা আমরাই করেছি। যদি 2 দিন থাকতে হয় 2 দিন থাকতে হবে, 3 দিন থাকতে হলে 3 দিন থাকতে হবে। থাকা খাওয়ার টোটাল ব্যবস্থা আছে। আর আর্টিফিশিয়াল লিম্ব ওখানে ওনাদের 14 তারিখে লাগানো হবে। পুরোটাই তো বিনা খরচায়। টোটালটাই ফ্রি অফ কস্ট। আর এটার রেজিস্ট্রেশনের জন্য আমাদের সাথে ডাইরেক্টও কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যে কোনো গ্রাম পঞ্চায়েত অফিসেও কন্ট্যাক্ট করতে পারেন, সবাইকে আমাদের খবর দেওয়া আছে। আর ইভেন আপনারা সুব্রতী সঙ্গতে কন্ট্যাক্ট করে ওখানেও আপনি পেশেন্টের রেজিস্ট্রেশন করাই দিতে পারবেন। আমরা নিজে কন্ট্যাক্ট করে তারপরে ওটা চ্যানেলাইজ করে খবর দিয়ে দেবো কোন দিন শিলিগুড়িতে আসতে হবে। এখন পর্যন্ত কি নাম নথিভুক্ত শুরু হয়েছে? হ্যাঁ, নাম শুরু হয়েছে। আর আমাদের টার্গেট হচ্ছে 500 জনকে আমরা আর্টিফিশিয়াল লিম্ব ওই 14ই সেপ্টেম্বরে লাগাবো। আপনার নাম? আমি আনন্দ আগরওয়াল, মারওয়াড়ি যুব মঞ্চের পূর্ব অধ্যক্ষ।